হালের গরু বাগে খেয়েছে, পিঁপড়ে টানে মই। আগে ভিডিওটা দেখুন, তারপরে পুরো কথা বলছি। তারা দুটো করে সেন্টার চালান, দুটো করে সরকারি, দুটো করে কর্মরত অবস্থায় আছেন। এদের বিরুদ্ধে সরকার, আমাদের সরকার কি স্টেপ নেবেন? আমাদের সরকারেরও স্টেপ নিতে হবে এবং আমিও স্টেপ নেব। কেননা একজন মহিলা শুধুমাত্র তৃণমূল সরকার করলেই দুটো তিনটা করে সরকারি চাকরি করবে, আর যারা উপযুক্ত প্রাপ্য, যারা দাবিদার, তারা পিছনে পড়ে মার খাবে। এটা আমরা কিন্তু মানছি না। এর বিরুদ্ধে আমি কিন্তু আইনি স্টেপ নেবো। কেননা এরা এক একজনের বাড়ি পাঁচজন, একজন দুটো করে সরকারি চাকরি করবেন, এইগুলো আমরা বরদাস্ত করবো না। আর এইগুলো আমরা কখনোই আমরা মানবো না। আমরা এদের বিরুদ্ধে আইনি স্টেপ নেবো। তার সবাই শুনলেন, সেন্টার সেন্টার, অঙ্গনবাড়ি সেন্টার, আইসিডিএস সেন্টার, যে দুটো চালায় সে দুটো চাকরি করে। যার দায়িত্ব আবার তিনটে সেন্টার রয়েছে, সে তিনটে চাকরি করে। 1975 সালে এই প্রজেক্টটি শুরু হয়েছিল। এই যে এত এমএলএ, এত এমপি, এত রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেউ কিন্তু বিষয়টি ধরতে পারেননি। রেখাপাত্র মহাশয়া কিন্তু ধরে ফেলেছেন বিষয়টা, যে এক একজন তিনটে চারটে করে চাকরি নিয়ে বসে রয়েছে। অবশ্যই শাস্তি হবে। তা মহাশয়া, নিয়ে নিন সেন্টারগুলো, নিয়ে অন্য মেয়েদের চাকরি দিন, তাদের একটু হিললে হোক। বিষয়টা তো জানতে হবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। অপরাধ নেবেন না, একটু জানুন, সেই রিকোয়েস্টটাই করছি। একজন তিনটে সেন্টার চালানো মানে সে তিনটের মাইনে পায় না। আপনাদের কর্মী নেই, সরকারিভাবে সেই কর্মী নেই। সেই কারণে একজন কর্মীকে তিনটে সেন্টার চালাতে হয়। আর একজন কর্মী এক মাইনেতে যখন তিনটে সেন্টার চালায়, তার প্রেশারটা একটু বুঝুন। না জানাটা তো অপরাধ নয়, ভুলভাল জানাটা তো অপরাধ। ভুলভাল জেনে ভুলভাল বোঝাচ্ছেন, নিজে হাসির খোরাক হচ্ছেন। জানুন, বিষয়টা একটু জানুন, একটু বুঝুন। উনি বলছেন সরকার কি ব্যবস্থা নেবে। ও আচ্ছা, ঠিক আছে, সরকার নেয় নিক, আমিও ব্যবস্থা নেব। ব্যবস্থাটা নিন। সেন্টারগুলো ফাঁকা পড়ে আছে, সেগুলোতে হেল্পার না থাকলে একজন কর্মীর তো প্রেশার হয়ে যাচ্ছে। ব্যবস্থাটা নিলে তো ভালোই হয়। একই মাইনেতে একজন কর্মীকে অতগুলো কাজ করতে হয় না। অত খাতাপত্র, অত ইমিউনাইজেশন, টোটালটাই তো করতে হয়। ভালো থাকবেন, শুভ বুদ্ধির উদয় হোক আপনার। আপনাকে আঘাত করার জন্য কথাগুলো বলিনি।